শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব সাবজেক্ট নিয়ে। আসলে সাবজেক্ট কি, এটা আমরা আজকে খুব সুন্দরভাবে জানব। এখানে দেওয়া আছে, যার সম্পর্কে কোনো কিছু বলা হয় তাই সাবজেক্ট। আমি আবারও বলি, যার সম্পর্কে কোনো কিছু বলা হয় তাই সাবজেক্ট, এবং যার দ্বারা ভার্বের অবস্থার পরিবর্তন হয় তাই সাবজেক্ট। অর্থাৎ যার সম্পর্কে কোনো কিছু বলা হবে এবং যার দ্বারা ভার্বের অবস্থার পরিবর্তন হবে তাই সাবজেক্ট। এখানে আমি একটা উদাহরণ দিয়েছি, যেমন আই ইট রাইস। তাহলে আই ইট রাইস, আমি ভাত খাই। কে ভাত খায়? এখানে আই। কার সম্পর্কে বলা হচ্ছে? আই সম্পর্কে। তাহলে এখানে আই হচ্ছে সাবজেক্ট। আই ইট রাইস। যেমন দেখেন আরেকটা, হি ইটস রাইস। সে ভাত খায়। কে ভাত খায়? হি ভাত খায়। তাহলে এখানে কার সম্পর্কে বলা হচ্ছে? হি এর সম্পর্কে বলা হচ্ছে। তাহলে হি এখানে সাবজেক্ট। আরেকটা বিষয় লক্ষ্য করেন, সেটা হচ্ছে যে এখানে আই ইট রাইস, হি ইটস রাইস। এখানে ভার্ব হচ্ছে ইট, এখানে হচ্ছে ইটস, কিন্তু এখানে ইটের সাথে অ্যাস যোগ হয়েছে। কি যোগ হয়েছে এখানে? অ্যাস। কেন? এই জায়গায় মূল পার্থক্যটা। তাহলে আমরা বলছিলাম যার দ্বারা ভার্বের অবস্থার পরিবর্তন হয়। তাহলে এখানে আই হচ্ছে ফার্স্ট পারসন, এই জন্য ইট হলো। এখানে হি হচ্ছে থার্ড পারসন, এই জন্য ইটস। এখানে ইটের সাথে এস যোগ হয়েছে। তাহলে এখানে কার দ্বারা ভার্বের পরিবর্তন হলো? এখানে আয়ের দ্বারা, এখানে হির দ্বারা। এখানে আয়ের জন্য ইট হয়েছে, এখানে হি এর জন্য ইটের সাথে এস যোগ হয়েছে, অর্থাৎ ভার্বের অবস্থার পরিবর্তন হয়েছে। এই জন্য আমরা বলতে পারি এখানে আই সাবজেক্ট, এখানে হচ্ছে হি সাবজেক্ট। দুটোর কারণেই ভার্বের অবস্থার পরিবর্তন হয়েছে। আমরা আরেকটা উদাহরণ থেকে ব্যতিক্রম, তাহলে আমরা বুঝতে পারবো। আমরা অনেক সময় জানি, আমরা অধিকাংশ সময় দেখি যে সাবজেক্ট হচ্ছে সেন্টেন্সের প্রথমে বসে। কোথায়? সাবজেক্ট হচ্ছে সেন্টেন্সের প্রথমে। যেমন এখানে আই, হি প্রথমে বসছে অধিকাংশ ক্ষেত্রে। আবার অনেক ক্ষেত্রে সাবজেক্ট কি মধ্যখানেও বসতে পারে। যেমন এখানে দেখেন, দেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল। দেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল। তাহলে অনেকে এখানে ভুল করে কি দেয়ারটাকে সাবজেক্ট ধরে, তাই না? আমরা অনেকেই ভুল করি। এখানে দেয়ারটাকে আমরা সাবজেক্ট হিসাবে কাউন্ট করি, কিন্তু এই দেয়ারটা সাবজেক্ট না। এই দেয়ার হচ্ছে এখানে ইন্ট্রোডাক্টরি দেওয়ার, এটা আমরা পরে আলোচনা করব। এই দেয়ার হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার। তাহলে দেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল। তাহলে দেখুন, আবার এখানে দেখুন, দেয়ার আর 10 বুকস অন দ্য টেবিল। এখন দেখেন, এখানে যদি দেয়ার সাবজেক্ট হতো তাহলে এখানে ইজ, তাহলে এখানে ইজ হতো, কিন্তু এখানে ভার্ব আছে ইজ, এখানে আর। তার মানে বোঝা যাচ্ছে যে এটার ফলে ভার্বের অবস্থার পরিবর্তন হয়নি। যদি হতো তাহলে এখানে ইজ হতো, তাহলে দেয়ারটা এখানে সাবজেক্ট না। এখন দেখেন এ বুক, তাহলে এ বুকটা কি? এ বুক এখানে একটি সিঙ্গুলার। এ বুক কি এখানে সিঙ্গুলার, একটি বই। তাহলে এর জন্য ভার্বটি হয়েছে এখানে সিঙ্গুলার ইজ। এ বুক কি? সিঙ্গুলার। এ বুক সিঙ্গুলার, যার কারণে এখানে ভার্ব কি হয়েছে? ইজ। এখানে এ বুকের কারণে ইজ হয়েছে। আর এখানে দেখেন 10 বুকস মানে 10টি বই, এটা প্লুরাল। 10 বুক মানে হচ্ছে 10টি বই, এটা হচ্ছে প্লুরাল ফর্মে আছে এখানে, এই জন্য আর বি ভার্ব এখানে প্লুরাল হয়েছে। তাহলে দেখুন, এখানে এ বুকের কারণে ভার্বের অবস্থার পরিবর্তন হয়েছে, ইজ হয়েছে। আর এখানে 10 বুকসের কারণে ভার্বের অবস্থার পরিবর্তন হয়ে আর হয়েছে। তাহলে আমরা বলতে পারি এখানে এ বুক হচ্ছে সাবজেক্ট, এখানে 10 বুক হচ্ছে সাবজেক্ট। আশা করি বুঝতে পেরেছেন। যদি এখানে দেয়ার হতো তাহলে এই জায়গায় ইজ হতো, এই জায়গাও ইজ হতো, কিন্তু এখানে আর হয়েছে, তার মানে দেয়ারটা সাবজেক্ট না। এখানে আরটা কেন হলো? 10 বুকস, অর্থাৎ 10টি বই, প্লুরাল, এই জন্য এখানে ভার্বের পরিবর্তন হয়ে গেল। আর এখানে ইজ এ বুকের কারণে, তার মানে এ বুক সাবজেক্ট, এখানে 10 বুক সাবজেক্ট, দেয়ারটা সাবজেক্ট না। এবং এখানে দেয়ারের কোনো অর্থ নেই। দেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল, মানে টেবিলের উপর 10টি বই আছে। দেয়ার আর 10 বুকস অন দ্য টেবিল, অর্থাৎ টেবিলের উপর 10টি বই আছে। দেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল, টেবিলের উপর একটি বই আছে। দেয়ার আর 10 বুকস অন দ্য টেবিল, অর্থাৎ টেবিলের উপর 10টি বই আছে। তার মানে এখানে দেয়ারের কোনো অর্থ নেই, এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার। আমরা পরের বিষয়ে ইন্ট্রোডাক্টরি দেয়ার, ইউজ অফ ইট, এগুলোর আলোচনা করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন।